সন্দেশখালীতে এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রেহাই পেতেন না দলের লোকও। অভিযোগ আক্রান্ত হতে হয়েছে তৃণমূলের বুথ সভাপতিকেও। অভিযোগ শুনতে সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক। শাসকের রাজধর্ম, শাসকের চোখে সবাই সমান, সবার জন্য উন্নয়ন, সবার জন্য আইনের শাসন। আর সন্দেশখালীর শেখ শাহজাহানের ছিল দুষ্কৃতিরাজ ধর্ম, যেখানে কেউই ছাড় পেতেন না, তা সে তৃণমূলের নেতা হলেও। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ। শেখ শাহজাহান, তার দুই শাগরেদ শিবু হাজরা, উত্তম সর্দার, এই তিনজনের বিরুদ্ধে সন্দেশখালীতে অভিযোগের পাহাড়। জমি দখল করে ভেড়ি তৈরি থেকে শুরু করে মারধর, কি নেই সেই তালিকায়। অভিযোগ, শাহজাহান বাহিনীর হাত থেকে রেহাই পাননি তার দলের বুথ সভাপতি থেকে উপপ্রধান কেউই। এই যেমন শচীন্দ্র পাত্র, 171 নম্বর বুথের তৃণমূল সভাপতি, তার চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় সহ একাধিক অভিযোগ, সবই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আমরাও যে মুখ ফুটবো, মুখ খুললেই তো আমাদেরকে মারবে। আর ওর কাছে কে সভাপতি, কে বুথ সভাপতি, কে কি, ওসব দেখা দেখি হয়তো ভুল করেছে ছেলে, তাই বলে কি তার জন্য কি দল ছেড়ে তো না? বা তেমন কর্মী আমরা নই, আর তেমন মানুষ আমরা নই। সন্দেশখালীর অভিযোগ শুনতে বৃহস্পতিবার ময়দানে নামেন খোদ স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। গ্রামে গ্রামে ঘুরে শোনেন অভিযোগ। বিধায়ককে কাছে পেয়ে তার বিরুদ্ধে অনেকে ক্ষোভ উগড়ে দেন। এই মানুষকে ভোট দিয়ে আমরা একটা সুযোগ সুবিধা পাই না, তাহলে কেন ভাঙবে বলুন তো? এই বর্ষা হলে দেখুন তো অ্যালবেস্টার গুলোর ফাঁক দিয়ে কেমন জল পড়ে, তার উপরে ওরা এসে যদি এরকম ভাঙচুর করে, আমি ছোট বাচ্চা দুটো নিয়ে কোথায় যাব? না ঠিক, আপনি যা বলছেন আমরা আমার নাম্বার আছে, আর নাম্বার নিয়ে কি করব? আমরা আমাদের মন্ত্রীর সাথে আপনাদের নাম্বার আপনারা রেখে যান। আমাদের পাড়ায় তো ঢোকেইনি। কেন আসেনি? আপনারা কি আমরা কি করে, আমাদের তো কোনো কথাই বলতে দেয় না। বিধায়কের কাছে কোনো বিচার পান না? বিচার দেখা যায়নি তো কোথায় বিচার দেবো আমরা? এটা ট্রেন্ড চলছে, ট্রেন্ড। এখনো তো আমরা এলাম কেউ লাঠি হাতে। দেখুন, এটা চক্রান্ত। ক্ষোভটা তো আমরা বার করার জন্য এসেছি, তাদের সমস্যা সমাধান করার জন্য এসেছি। সন্দেশখালীতে নানা অভিযোগ। এও অভিযোগ ওঠে দলীয় বৈঠকের নাম করে মহিলাদের রাতে ডেকে পাঠাতো শাহজাহান বাহিনী। এই প্রেক্ষাপটে নতুন সিদ্ধান্ত, এবার থেকে রাতে তৃণমূলের মিটিং হবে না সন্দেশখালীতে, জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক। আমি এখন সন্দেশখালীর দায়িত্ব দিয়েছে, আমরা দিনের আলোতেই মিটিং করব। আমরা সাধারণত মিটিং করি সন্ধ্যেবেলা 4টে-5টার সময় মিটিং করি, সন্ধ্যে হয়ে যায় 6টা 7টা 8টাও হয়ে যায়, সেটাই হবে মিটিং। নিউজ 18 বাংলা।